নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো প্রাইম নিউজে। আগামী 28 ফেব্রুয়ারি থেকে আরও একবার আমরণ অনশন বসতে চলেছে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বড়মুড়া পাহাড়ের পাদদেশে হাতাই কতর এলাকায় আমরণ অনশনে বসতে চলেছেন তিনি। মহারাজা আমরণ অনশনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়ে গেল জোর কদমে। দুয়ারে লোকসভা নির্বাচন, রাজনৈতিকভাবে চলছে অঙ্ক কষাকষি। শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার কক্ষে আচমকাই হাজির হন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রুদ্ধ দ্বারে এই বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। গুরুত্বপূর্ণ এই বৈঠকের পর অধিক রাত পর্যন্ত মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে দলের কোর কমিটির সদস্যদের দীর্ঘ আলোচনা হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় দু একটি পোস্টও দেখা যায়। আর শনিবার দিনের শুরু থেকেই আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনৈতিক পরিমণ্ডলে বইতে শুরু করে দিয়েছে দক্ষিণা হাওয়া। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে তিপ্রামথা, যেখানে লেখা রয়েছে আগামী 28 ফেব্রুয়ারি থেকে বড়মুড়ার হাতাইকতর এলাকায় আমরণ অনশনে বসবেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপুরার জনজাতিদের সাংবিধানিক সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে এই আমরণ অনশনের পরিকল্পনা। এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন তাতে লেখা রয়েছে, আমরণ অনশন চলাকালীন মহারাজা শারীরিক অবস্থার অবনতি ঘটলে এর জন্য দায়ী থাকবে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। আর বড়মুড়ার হাতাইকতর এলাকায় এই আমরণ অনশনের জন্য চলছে জোর কদমে প্রস্তুতি। যে মহারাষ্ট্র বুসুকবার মানে সেন্ট্রাল দিল্লি রেঙে এগ্রিমেন্ট খেনানি কাউ মানি যে সাল ক্লাউ মা চংনাই সিনি দंखा কিন্তু বড়রাও जोंनो थङि दंखा पॉलिटिक्स थै दंखा आबन बये चिनि बुबाग्रा वानसुग नायखा एकमात्र चिनि उपाय तामावनाय तिप्रासारावनि हामपान्दा तामावनाय तिप्रासारावनि भबिष्यत तामावनाय এবং तिप्रासारावनि चिनि नेक्स्ट जेनेरेशननि भबिष्यत चिन्ता केनो चिनि बुबाग्रा बो डिसिजन मालाखा बुं थैया साक जरानि माने चाया नुयावैनो थांसिनाय तिप्रासारावबो बुं फाइट खेनाय जे बिनि साक बिनि रांमा तंसाङा आबहायके बुं जत न साख्लै रेखा आबहाय तिनियो जों मा फाइखा ओ जागाव हाथाइकतरो र फाइये चिनि स्ट्राइक चिनि अन्नसन थे बर जों पूरा रोड ब्लक थे न बर जों दंगैने जत तिप्रासारावनो कुसुं माने चां तंनाय तिप्रासारावनो जों गयो जोंबाय फाइदि जोंबाय सापर्ट जोंनो सापर्ट केदि महाराष्ट्रनि वानसुग थानसानि माध्यम जत फाइ महाराष्ट्र नांख्रु फाइदि आं आबनो गयो जत तिप्रासा जों तंनाय नामा जों फाइदि चिनि माइथैनो चिनि अधिकारनो जोंबो जे रोड शुधु जों तिप्रामथा पार्टीया जत जेकुनो पार्टी पक्षेतो निनि भविष्यत तामावनाय निनि फ्यूचर तामावनाय निनि जेनेरेशन तामावनाय आबनो वानसुगे जों सामु मातांलायनाय आंनि जों केहानि एगेन्स्ट होया चिनि माइथैनो चिनि अधिकारनो जों साइये जों मालानाय अवश्य चिनि वाइचुगो आरो मि महाराज चिनि जतनि बुफा जतनि गार्जेन चिनि महाराज जतनि खासौसा ओ चिन बये बेलाय कष्ट बुंखा बिनि। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির জন্য আসলে কি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তিপ্রামথা, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্যান্দন টিভি। রাজ্যের প্রধান বিরোধী দল মথা এবং বিজেপির মধ্যে তলে তলে প্রেম চলছে। তাই কয়েকদিন পর পর মথার নেতারা দিল্লি যাচ্ছে, গুয়াহাটি যাচ্ছে, শিলং যাচ্ছে, আর তারা মুখে শুধু জনজাতিদের জন্য কথা বলেছে। আসন্ন লোকসভা নির্বাচনে সিপিআইএম এর পক্ষ থেকে সর্বশক্তি দিয়ে চেষ্টা করা হবে যাতে কোনোভাবে বিরোধী ভোট রাজ্যে ভাগ হতে না পারে। কারণ গত 6 বছরে গণতন্ত্র ধ্বংস হয়েছে, তাই দেশ থেকে বিজেপিকে হটাতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করা হবে। শনিবার কমলপুর স্থিত শান্তির বাজারে সিপিআইএম
মহকুমা কমিটির পক্ষ থেকে আয়োজিত এক প্রকাশ্য সভায় এই কথা বলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব ও নেশার বিরুদ্ধে এক মিছিল সংগঠিত হয়। মিছিলের পর আয়োজিত সভায় সরকারের তীব্র সমালোচনা করেন জিতেন্দ্র চৌধুরী। তিনি আরো বলেন, রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রামথা এবং বিজেপির মধ্যে গোপনে চুটিয়ে প্রেম চলছে। তাই কয়েকদিন পর পর মথার নেতারা দিল্লি যাচ্ছে, গুয়াহাটি যাচ্ছে, শিলং যাচ্ছে, আর তারা মুখে শুধু জনজাতিদের জন্য কথা বলছে। তিনি আরো বলেন, এ সরকার দেশের আইন কানুন কিছুই মানছে না। সরকারের প্রতিষ্ঠিত হয়ে রাজ্যে যতগুলি বিরোধী দলের দলীয় কার্যালয় ছিল সবগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। তারপর আবার গত বিধানসভা নির্বাচনের আগে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য দাবি করেছিলেন ত্রিপুরায় নাকি বিরোধী দলের দলীয় কার্যালয় ভাঙা হয়নি। পরবর্তী সময় শাসক দলের 100টি কার্যালয়ের নাম নথিভুক্ত করে ত্রিপুরা হাইকোর্টে জমা দেওয়া হয়েছিল, যেগুলো জেলা শাসকের স্বাক্ষর দ্বারা সরকারি জমিতে গড়ে উঠেছে। তখন শাসক দল তাদের একটি দলীয় কার্যালয়ও ভাঙেনি। প্রশ্ন, তাদের জন্য কি আলাদা কোনো আইন রয়েছে? এটা কোন গণতন্ত্র? বিজেপি হলে চুরি করলেও মাপ পেয়ে যাবে, ডাকাতি করলেও মাপ পেয়ে যাবে এবং সরকারি জমি দখল করলে পার পেয়ে যাবে। এটাই কি সবকা সাথ সবকা বিকাশ? বেকার সমস্যা নিয়ে জিতেন্দ্র চৌধুরী আরো বলেন, জনগণের টাকা খেয়ে জনগণকে মিথ্যা বুঝিয়ে বেকারদের মাথা খাচ্ছে তারা। যারা দীর্ঘ 6 বছর ধরে বিজেপি করছে তাদের এবার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানান তিনি। সংসারে খরচ করতে হবে, আপনি যদি সেই জায়গায় অসাংবিধানিক ভাবে অন্যায় হবে একটি রাজ্যের সম্পত্তি ঘোটালা করছে, তাদের কাছে মাথা মতো করে কি হবে? শুধু বিরোধী দল মার্কসবাদী কমিউনিস্ট পার্টি রক্তাক্ত আক্রান্ত তার শত্রু হবে, কিন্তু মার্কসবাদীরা শুধু আক্রান্ত হবে না, আপনিও আক্রান্ত হবেন, হচ্ছেন, অনেকে হচ্ছে। তো সেই সময় বলছি সামনে নির্বাচন গুরুত্বপূর্ণ। এখানে এ রাজ্যের কংগ্রেস দল গত বিধানসভা নির্বাচনে আমরা তাকে বলেছি, গণতন্ত্র না থাকলে রাজনৈতিক দলের উদ্দেশ্যটা কি? দেশের হিত। শুধু সরকারে বসলেই জনগণের কল্যাণ করা যায় তা না, সরকারের বাইরে থেকেও সমাজ সেবার কাজ করা যায়। আপনারা করেছেন বামপন্থী সরকারের 25 বছরে, তখনকার বিরোধী এমএলএ, বিরোধী পঞ্চায়েত প্রধান, বিরোধী রাজনৈতিক দল যদি কোথাও আমাদের ত্রুটি হয়, ভুল হয়, আঙুল তুলতে পেরেছে, কেউ তার আঙুল কাটেনি, তার বাড়ি জ্বালিয়ে এনে পার্টিতে হামলা করে এনে তৎকালীন যারা বিরোধী দল তারা সহ আজকের শাসক দল বিজেপি আপনাদের শান্তিবাজারেও কোন মিটিং করেছে সভাপতি ছাড়া, একজন দুজন মাঝে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করেছে, কেউ চুক্তি দেয়নি। আয়োজিত সভায় এদিন সিপিআইএম নেতৃত্ব সুদন দাস, অঞ্জন দাস সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। শান্তন টিভি। শেষ পর্যন্ত বিশালগড় মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে ভেস্তে গেল নাবালিকা কন্যার বিয়ে। ঘটনা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মারাকপাড়া এলাকায়। শিশু সুরক্ষা আইন ভঙ্গ করে অভাবে তারুণাতেই হোক কিংবা পার্শ্ববর্তী কোনো চাপে পড়ে নাবালিকা কন্যার বিয়ে দিয়ে দিচ্ছে অভিভাবকরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরনের বহু ঘটনা ঘটে চলেছে। পরিবারের আর্থিক অসচ্ছলতা বিপদ ডেকে আনছে অসহায় নাবালিকা কন্যাদের। আর নাবালিকা কন্যাদের এভাবে আইন বিরুদ্ধ বিয়ে রুখতে আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছে প্রশাসন। ব্যতিক্রম নয় গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের মারাকপাড়ার ঘটনাটি। বিশালগড় মহকুমার ডিসিএম প্রসেনজিৎ দাসের কাছে গোপন সূত্রে খবর আসে, গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের মারাকপাড়ার বাসিন্দা মানিক মিয়ার নাবালিকা কন্যা শেফালি আক্তারকে বিয়ে দেওয়া হচ্ছে ধর্মনগরের কোর্টের বাসিন্দা আতিকুর রহমানের সঙ্গে। এ খবর পাওয়া মাত্র ডিসিএম প্রসেনজিৎ দাস বিশালগড় থানার পুলিশ এবং শিশু সুরক্ষা কমিশনের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তিনি কথা বলেন বাবা মানিক মিয়া এবং তার নাবালিকা কন্যা শেফালি আক্তারের সঙ্গে।
তিনি শেফালী আক্তার এবং তার সঙ্গে বিয়ে হতে যাওয়া আতিকুর রহমানের সব ধরনের নথিপত্র খতিয়ে দেখেন। শেফালী আক্তারের বয়স 17 বছর 3 মাস। শেফালী আক্তারের বয়স 18 বছর না হওয়ার কারণে বিশালগড়ের মহকুমা প্রশাসন ভেস্তে দেয় এই নাবালিকা কন্যার বিয়ে। পরিবারকে জানিয়ে দেয় আইন অনুযায়ী 18 বছর অতিক্রম হলে এই নাবালিকা কন্যার বিয়ে দেওয়ার জন্য। সে সঙ্গে বিষয়টির উপর নজরদারি চালানোর জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি। আজকে আমরা একটা বিশালগড় এসডিএম মহাশয়ের একটা ইনফরমেশন আছে যে একটা চাইল্ড ম্যারেজ হচ্ছে। সেটা হচ্ছে আমাদের মারাকপাড়া, যা গোলাঘাটিতে অবস্থিত, সাউথ গোলাঘাটিতে, যার বয়স 17 বছর 3 মাস। সে ক্লাস 9-এ পড়ে। সেখানে তার সঙ্গে একটা এখানে বিয়ে হচ্ছে যে ধর্মনগর কুর্তির অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আতিকুল ইসলাম ওর সঙ্গে। তো সেই খবর পাওয়া মাত্রই আমরা কনসার্ন পিএসকে আমরা বললাম, গোলাঘাটি থানার পিএসকে বললাম, ওসিকে বললাম। তার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের একদম পুলিশ সিকিউরিটি পার্সোনাল প্লাস আমাদের এসডিএম অফিস থেকে আমাদের স্টাফ সহ সবাই মিলে এসে যে এই জিনিসটা দেখলাম যে এখানে বিয়ের সমস্ত সাজ সরঞ্জাম চলছে। কিন্তু যেইমাত্র আমরা তার কাগজপত্র চেক করলাম, সমস্ত কাগজপত্র চেক করার পরে দুটো জিনিস, একটা হলো যে তার কাগজপত্র চেক করে পেলাম যে সে 18 বছর হয়নি, 17 বছর 3 মাস। সেই অনুযায়ী আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি আজকে কোনো বিয়ে শাদী হবে না। এই বিয়ে যেহেতু 18 বছর হয়নি, বিয়েটা ভণ্ড করে দেবো আমরা। আর দ্বিতীয়ত সে আরেকটা জিনিস হলো যে জিনিসটা আসলো যে ছেলেটা একটা ইনফরমেশন ছিল ছেলের বাড়ি নাকি বাংলাদেশে, কিন্তু আমরা সমস্ত পেপার চেক করে দেখলাম, ভোটার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু সত্যতা যাচাই করে দেখলাম যে না, এটা আমাদের অফিসের সঙ্গে ভোটার আই কার্ডটা চেক করে দেখলাম যে না, এখানে আমাদের ধর্মনগর কুর্তি এলাকারই ছেলে বসবাস করছে। সেই নিরিখে যেহেতু 18 বছর হয়নি, সেই চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এই বিয়েটা আজকে হচ্ছে না। এখান থেকে আমরা পুলিশকে বলে দিই, প্রাপ্তবয়স্ক না হলে কন্যাকে জোর করে বিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হলে কিংবা বিয়ে দেওয়া হলে অভিভাবকরা যে আইনের বেড়াজালের মধ্যে পড়তে হয় তা বলার অপেক্ষা রাখে না। শান্ত টিভি। ভগৎ সিং যুব আবাসে শুরু হল দুদিনব্যাপী ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা এবং মিডিয়া কর্মশালা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। বাংলাদেশ থেকে আগত এম.এ. তাহেদ এবং কলকাতার সুব্রত নাগ চৌধুরী এদিন আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া কর্মশালায়। রাজ্যের প্রবীণ 8 জন সাংবাদিক সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কেন্দ্রীয় ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ভারতকে শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে যেতে হলে সামাজিক দায়বদ্ধতাকে অধীন করে সকলের একসাথে এগিয়ে যেতে হবে। ভারতের অনেকগুলো অপপ্রচার বা আমাদের বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তির থেকে বের করার জন্য কিন্তু সাংবাদিকদের একটা বড় ভূমিকা ছিল, আজও আছে। আমি সবার জন্য বলছি না, কিন্তু আমাদের আজও এই সমস্ত বিষয়গুলো আমরা দেখি। বালিকা বিবাহ সরকারি কাগজের পাতায় আসে যে বালিকা বিবাহ বাড়ছে আমাদের ত্রিপুরা রাজ্য। তো বালিকা বিবাহের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সেগুলোকে আটকানো, কিন্তু বাড়ির পাশের বাড়িতে আমার কাজের মহিলাটা আসছে বা পাশের বাড়ির লোকটা, সেখানে বিয়ে হচ্ছে, তার জন্য কি আমাদের সামাজিক দায়বদ্ধতা নেই? আমাদের সবাই মিলে এই যে সমাজের কুপ্রথাগুলো, সমাজের অবক্ষয়গুলো সবাই মিলে সেই লড়াইটা লড়তে হবে। তখন গিয়ে আমরা যে বৈভবশালী ভারত বা আমরা যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই কবির যে উক্তিটা সেটা বাস্তবে প্রতিফলিত। মাফিয়ারা 30 লক্ষ টাকা দাবি করায় জিরানিয়া মহকুমার পাটলি এলাকায় একলব্য স্কুল নির্মাণের কাজ স্তব্ধ হয়ে রয়েছে। এই একলব্য স্কুল নির্মাণের কাজ শীঘ্রই চালু করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানালেন স্থানীয় নাগরিকরা। জিরানিয়া মহকুমার পাটলি এলাকার সাধারণ মানুষ তাদের ছেলে মেয়েদের পড়াশোনার কথা চিন্তা করে একলব্য স্কুল করার জন্য 45 কানি জমি দেয়। সে জমির উপর 2021 সালের 25 ফেব্রুয়ারি একলব্য স্কুল নির্মাণের কাজ শুরু হয়েছিল তৎকালীন রাজ্য মন্ত্রিসভার সদস্য মেবার কুমার জমাতিয়ার হাত ধরে। কিন্তু দুর্ভাগ্য, এডিসি এলাকায় রাজনৈতিকভাবে পালা বদলের পর দেখা দেয় নানা ঝামেলা। এলাকায় সাধারণ মানুষের অভিযোগ, মাফিয়ারা 30 লক্ষ টাকা দাবি করে শ্রমিকদের কাছে। এ টাকা না দেওয়া হলে 5 দিনের মধ্যে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে। মাফিয়াদের মুখ থেকে এই ধরনের হুমকি শুনতে পেয়ে পালিয়ে যায় শ্রমিকরা। এরপর থেকে আজ পর্যন্ত এই একলব্য স্কুল নির্মাণের কাজ স্তব্ধ হয়ে রয়েছে।
কিছুদিন আগে মন্ত্রী বিকাশ দেববর্মা এই জায়গাটি পরিদর্শন করেন, কিন্তু মন্ত্রীকে সুখ দুঃখের কথা জানানোর সুযোগ হয়ে ওঠেনি স্থানীয় নাগরিকদের, যার কারণে তারা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানালেন এই একলব্য স্কুল নির্মাণ কাজ পুনরায় শুরু করার। চমকের মধ্যেই কাজটা শুরু হয়েছিল। বিভিন্ন লেবার ছিল এখানে, 100-200 লোকের মতো শ্রমিক ছিল, সবাই আনন্দের ক্রমে এটা কাজ চলছিল। কিন্তু হঠাৎ দেখলাম এখানে লেবাররা যার যার বাড়ি করে চলে গেছে। এরপর কমিটি জানতে পারলাম কেন চলে গেল। পরে জানলাম কে বা কারা এসে এখানে প্রায় 60-70-100 জনের মতো এসে এখানে কাজ বন্ধ করে দিল। কারণ তাদের দাবি এখানে তাদেরকে দেওয়া হবে, তাদের দাবি হচ্ছে, ডিমান্ড হচ্ছে 30 লাখ তারা ডিমান্ড করলো। ওই এখানে ম্যানেজার সাহেব আছে তাদের কাছে, তো তারা তো এখানে না, ত্রিপুরার না, তারা বিহারের কেউ আছে, কেউ হিমাচল প্রদেশ আছে, কেউ দিল্লির আছে। তারা বয়ে এখান থেকে চলে গেল। মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবারে এই একলব্য স্কুল নির্মাণ কাজ পুনরায় শুরু করার জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই দেখার। শ্যামদুন টিভি। দুর্ঘটনায় গুরুতর আহত রামু শীল নামে এক ব্যক্তি। ঘটনা বিশালগড় কড়ইমোড়া আমতলী এলাকায়। দমকল কর্মীরা জানায়, এলাকাবাসীর কাছ থেকে জানতে পারে তার বাইকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর কাছ থেকে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করা হয় টিএমসিতে। চিকিৎসক জানান, সে গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। তার বাড়ি ঘুনিয়ামারা এলাকায়। খবর আছে যে একটা গড়িয়ামারা কলাসবরিতে নাকি একটা সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যাই। যাওয়ার সময় ওদের সাথে বেশি পরেই অটো দিয়ে জিলবাসরে নিয়ে এসে, তো আমরা হিয়ার দিকে অটো দিকে তুললে আমরা এই জিলবাসরে নিয়ে এসে। কতজন ইঞ্জুরি হয়েছে? একজনই হয়েছে। কেমন ইঞ্জুরি হয়েছে? সিরিয়াস। কি এলাকা অ্যাক্সিডেন্ট হয়েছে? কি এলাকা? লোকাল ফান্ডে করেছে যে কোনো কি একটা অচানক গাড়ি নাকি বাড়িতে গেছে বাইকের। শনিবার উদয়পুর এক বেসরকারি হোটেলে অফসেট প্রেস অনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা ও অল ইন্ডিয়া ফেডারেশন অব মাস্টার প্রিন্টার্স উদ্যোগে রোমাঞ্চিং প্রিন্টিং সেমিনার অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন অল ইন্ডিয়া ফেডারেশন অব মাস্টার প্রিন্টার্স ইস্টার্ন জোনের সহসভাপতি এচ সুরজিৎ সিনহা। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সিএসসি স্টেট কোঅর্ডিনেটর সন্দীপ সেনগুপ্ত, ত্রিপুরা অফসেট প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক রায়, সম্পাদক শেখর দত্তগুপ্ত। এদিন ত্রিপুরা অফসেট প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক রায় বলেন, এই সেমিনারের মাধ্যমে প্রিন্টার ব্যবসায়ীদের উন্নতি করার লক্ষ্যে ও রাজ্য সরকারের প্রিন্টার ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তুলে ধরেন। এদিন ত্রিপুরা প্রিন্টেড ব্যবসায়ীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। 1 বছর আগে আমরা উদয়পুরে করার একটা পরিকল্পনা ছিল, কিন্তু বিভিন্ন কারণে বারবার ডেট ফিক্স করার পরেও এটা পরিবর্তন করতে হয়। তারপরে আমরা চিন্তা করলাম সেটা মণিপুরে করার জন্য, কিন্তু মণিপুরেও সমস্যা পরিস্থিতির কারণে সেই অবস্থায় আমি যখন অল ইন্ডিয়া ফেডারেশন অফ মাস্টার প্রিন্টার্সের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তখন আমরা প্রপোজাল তখন প্রস্তুত করেছি, তখন ওরা সম্মতি দিয়েছে উদয়পুরে করার জন্য। কিন্তু সেইখানেও একটা সমস্যা দাঁড়ানোর পর সেই ডেট আবার পরিবর্তন করে নতুন কমিটি আসার পর আমি আমাদের পুরনো দাবি জানানোর পর এই রোমান্সিং প্রিন্ট আজকে এখানে উদয়পুরে প্রথম হচ্ছিল। রোমান্সিং প্রিন্ট মানেটা হচ্ছে আমরা প্রিন্টিং সম্পর্কিত যে সমস্ত ব্যক্তিরা জড়িত।
বাবন ত্রিপুরা বিদ্যা মন্দিরে প্রাক্তন ছাত্রী পাইলট পূর্থি আগরওয়ালকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন বিদ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। বাবন ত্রিপুরার অধ্যক্ষা স্বপ্না সোম সংবর্ধনা জ্ঞাপন করার সময় এই পাইলট ছাত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করেন। এই পাইলট ছাত্রী শম্পা সোম ও তার সাফল্যের জন্য বাবা মায়ের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের গুরুত্ব অবদান ছিল বলে অভিমত ব্যক্ত করেন। আগামী 26শে ফেব্রুয়ারি বিকেল 4টায় বিবেকানন্দ ব্যায়ামাগারে স্পোর্টস হলের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। আনুষ্ঠানিক সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের পদ্মশ্রী জিমন্যাস্টিক দীপা কর্মকার সহ আগরতলা পুর নিগমের 32 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শিল্পী সেন। এই স্পোর্টস হল 8 লক্ষ টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে। আর এই টাকাটা এসেছে স্থানীয় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিবেকানন্দ ব্যায়ামাগারের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়। স্পোর্টস হল আমরা ওপেনিং করতে যাচ্ছি। স্পোর্টস হলের চিফ গেস্ট হলেন সুশ্রী প্রতিমা ভৌমিক, অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। গেস্ট অফ অনার থাকবেন শ্রীমতী শিল্পী সেন, কর্পোরেটর ওয়ার্ড নম্বর 32 এমসি। প্রেজেন্ট থাকবেন শ্রী রতন দাস, মেম্বার জেলা পরিষদ সিপাহীজলা। স্পেশাল গেস্ট পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার, অলিম্পিয়ান। আমাদের বিবেকানন্দ ব্যায়ামাগারের প্রেসিডেন্ট শ্রী অজয় কুমার চৌধুরী প্রেজেন্ট থাকবেন, রিসাইড করবেন। আমরা 26 তারিখ বিকাল 4টায় এই স্পোর্টস হল ওপেনিং করব এই আমাদের প্রতিমা ভৌমিকের মাধ্যমে। আগরতলার কবিরাজ টিলা এলাকায় শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে এক মহা উৎসবের আয়োজন করা হয় শনিবার। এদিন মহাপ্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। রবিবার নগর কীর্তনের মাধ্যমে এই মহা উৎসবের সমাপ্তি ঘটবে। উপস্থিত ছিলেন নিগমের 41 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ আরো অনেকেই। নিগমের এটা 41 নম্বর ওয়ার্ডের কবিরাজ টিলায় শ্রী শ্রী রামচন্দ্র দেবের সেবা মন্দিরে এটা সম্ভবত 31তম উৎসব এখানে উদযাপন হতে চলছে। আজকে তার পরিসমাপ্তি মহাপ্রসাদের মাধ্যমে আগামীকালকে সকালবেলা নগর কীর্তনের মাধ্যমে সেটা সমাপ্তি ঘোষণা হবে। এখনকার মতো সংবাদে পর্যন্তই। শুভরাত্রি।